আমি সাফওয়ান ইবনে আসাল আল মুরাদি রাদিয়াল্লাহু আনহুর নিকটে আসিলাম। তিনি আমাকে বলিলেন, কিসে তোমাকে নিয়ে আসিয়াছে? আমি বলিলাম, জ্ঞানের অনুসন্ধান। তিনি বলিলেন, আমি জানিতে পারিয়াছি যে ফেরেশতাগণ জ্ঞান অন্বেষণকারীর কাজে সন্তুষ্ট হইয়া তাহার জন্য তাহাদের পাখা বিছাইয়া দেন। জির রহমতুল্লাহ আলাইহি বলেন, মলমূত্র ত্যাগের পর মোজাদ্বয়ের উপর মাসেহ করা সম্পর্কে আমার অন্তরে একটা খটকা সৃষ্টি হইয়াছে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই সম্পর্কে কিছু অবগত আছেন কি? তিনি বলিলেন, হ্যাঁ, তিনি আমাদেরকে নির্দেশ দিয়াছেন যে আমরা সফররত অবস্থায় নাপাকির গোসলের প্রয়োজন না হইলে যেন 3 দিন ও 3 রাত পর্যন্ত আমাদের মোজা না খুলি। মলমূত্র ত্যাগ ও ঘুমানোর কারণেও তাহা খোলার প্রয়োজন নাই। জির রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আবার বলিলাম, আপনি মহব্বত অর্থাৎ ভালোবাসা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু অবগত আছেন কি? তিনি বলিলেন, হ্যাঁ, কোনো এক সফরে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। লোকদের একেবারে পেছন থেকে এক ব্যক্তি খুব উচ্চস্বরে তাহাকে ডাক দিল। লোকটি ছিল নির্বোধ, বেদুইন ও রুক্ষ কর্কশ। সে বলিল, হে মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকেরা তাহাকে বলিল, থামো। এভাবে আল্লাহর নবীকে ডাকিতে তোমাকে নিষেধ করা হইয়াছে, অর্থাৎ পবিত্র কোরআনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাহাকে তার মতো উচ্চ স্বরে জবাব দিলেন, আসো। লোকটি বলিল, এক ব্যক্তি কোন সম্প্রদায়কে ভালোবাসে, কিন্তু সে তাহাদের সাথে মিলিত হইতে পারে নাই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, কোন ব্যক্তি যাহাকে ভালোবাসে সে তাহার সঙ্গী হইবে। জির রহমতুল্লাহ আলাইহি বলেন, সাফওয়ান রাদিয়াল্লাহু আনহু আমার সাথে অবিরত কথা বলিয়া যাইতেছিলেন। অবশেষে তিনি আমাকে বলিলেন, মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা তওবার জন্য পাশ্চাত্যে একটি দরজা রাখিয়াছেন। যার এক প্রান্ত হইতে অপর প্রান্তের দূরত্ব 70 বছরের সমান। সূর্য সেদিক থেকে উদিত না হওয়া পর্যন্ত সেই দরজা বন্ধ হইবে না। আর সেই কথার প্রমাণ মহিমাময় মহান আল্লাহর বাণী। এমন একটি দিন আগমন করিবে, যেদিন তোমার প্রভুর কতক নিদর্শন আসিবে। সেই দিন কোনো ব্যক্তির ঈমান তাহার উপকারে আসিবে না, যে ইতিপূর্বে ঈমান আনে নাই। আল কোরআন সূরা নম্বর 6 আয়াত নম্বর 158। আল হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3466।